জেলে যেতে পারেন কুণাল ঘোষ। চাপে পড়ে এবার মুখ খুললেন নেতা, বললেন, আমি বেরিয়ে আসব। আদালত অবমাননার মামলায় অস্বস্তিতে কুণাল ঘোষ। কলকাতা হাইকোর্ট জারি করা রুল নোটিশ পেয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। নারকেলডাঙ্গা থানার মাধ্যমে নোটিশ পাঠিয়েছে হাইকোর্ট। নোটিশে বলা হয়েছে, আদালত অবমাননার অভিযোগ জানিয়ে তাঁকে কারণ দর্শাতে হবে। আদালত অবমাননার মামলায় অস্বস্তিতে কুণাল ঘোষ। কলকাতা হাইকোর্টের জারি করা রুল নোটিশ পেয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। নারকেলডাঙ্গা থানার মাধ্যমে নোটিশ পাঠিয়েছে হাইকোর্ট। নোটিশে বলা হয়েছে, আদালত অবমাননার অভিযোগ জানিয়ে তাঁকে কারণ দর্শাতে হবে। কেন, কোন যুক্তিতে তাঁকে জেলে পাঠানো হবে না কিংবা শাস্তি দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে ওই নোটিশে। কী প্রতিক্রিয়া কুণালের? আগামী 16 জুন বেলা 12:30টায় হাইকোর্টের 3 সদস্যের বিশেষ বেঞ্চের সামনে উত্তরসহ শরীরে উপস্থিত থাকতে হবে তৃণমূল মুখপাত্র কুণালকে। আদালতের অনুমতি ছাড়া তিনি আদালত থেকে বেরতে পারবেন না বলে স্পষ্ট করা হয়েছে। প্রশ্ন উঠছে, এবার কি বড় বিপদের মুখে তৃণমূল মুখপাত্র? সূত্রের খবর, আইন অনুযায়ী দোষী সাব্যস্ত হলে হাইকোর্ট থেকে সরাসরি কুণাল ঘোষকে জেলে পাঠানোর সম্ভাবনা থাকছে। এবার এই ইস্যুতে মুখ খুললেন কুণাল। বললেন, চাকরিপ্রার্থীরা আদালতের কাছাকাছি কোথাও বিক্ষোভ করেছিলেন, সেই জন্য একটা মামলায় হাইকোর্ট রুল জারি করেছে। আমি সেটা পেয়েছি, আমার স্থানীয় থানা মারফত সেটা দেওয়া হয়েছে। আমায় বলা হয়েছে 16 জুন বেলা 12:30টায় সশরীরে উপস্থিত থেকে উত্তর দিতে এবং আদালতের অনুমতি ছাড়া সেখান থেকে না বেরতে। আত্মবিশ্বাসী কুণাল বলেন, আমি কোর্টে যাব এবং আদালতের অনুমতি নিয়েই সময় মতো বেরব। কুণাল যোগ করেন, আমি কোনো অন্যায় করিনি, ঘটনার দিল ছিলামই না আমি। চিঠি পেয়েছি, আদালত যা বলছে সেসব আমি মানব। তৃণমূল নেতার সংযোজন, আমার কাছে জানতে চাওয়া হয়েছে কেন আমায় কারাদণ্ড দেওয়া হবে না সেটা ব্যাখ্যা করতে। আমি আদালতের প্রতি পূর্ণ আস্থা জানিয়ে বলছি, আমায় কেন গ্রেপ্তার করা হবে না বা অন্য শাস্তি দেওয়া হবে না সেটা বিনয়ের সঙ্গে আইনি ভাষায় পেশ করব। আদালতের অনুমতি নিয়েই তিনি বেরিয়ে আসবেন বলে মন্তব্য করেছেন।